বাঙালির ঘরে ফেরার চিরন্তন পিছুটান, মা বাবার একটুখানি ছোঁয়া পাবার সুতীব্র বাসনা, ভাই বোনের সঙ্গ অনুভবে আনচান করা মন, শত ঝড় ঝঞ্ঝাটের পরও পরিবার নিয়ে উৎসব উদযাপনের প্রচণ্ড আকুলি বিকলি সমস্তটাই সুনিপুণভাবে ফুটে উঠেছে এই এক গানে। বাড়ি ছেড়ে জীবন ও জীবিকার টানে যারা দূর দূরান্তে অস্থায়ী আবাস করেন, স্বপ্ন যাবে বাড়ি গানের কথাগুলো নাড়া দেয় তাদের অন্তরের গহীনে। সুরের মায়াজালে কোমল হয়ে আসে হৃদয়, অপেক্ষার প্রহর শেষ হতে চায় না, তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে ঘরে ফেরার তাগিদ। জীবনের নানা চক্রে যাদের স্বপ্ন বাড়ি যায় না, তাদের এই গান কাঁদিয়ে বেড়ায়। তবু অজানা কারণে বারবার এই গান শোনেন তারা। চোখ ভিজে এলেও প্রশমিত হয় উত্তপ্ত মন। বাড়ি যেতে না পারলেও এই গান আমাদেরকে নিজের বাড়ি, বাড়ির যাত্রাপথ, পরিবার, প্রিয় মুখ, প্রতিবেশী, বন্ধু, স্কুল সবকিছু স্মৃতি করানোর উপলক্ষ তৈরি করে দেয়। অথচ আদতে স্বপ্ন যাবে বাড়ি কিন্তু কোনো গান নয়, বরং বিজ্ঞাপনের জিঙ্গেল। বাংলাদেশের ইতিহাসে আর কোনো বিজ্ঞাপন চিত্রের থিম সং এমন আলাদাভাবে গান হিসেবে পরিচিতি পায়নি। 2009 সালে প্রকাশের পর এজন্য আজও গানটির আবেদন অটুট রয়েছে শতভাগ। বিজ্ঞাপন চিত্রের থিম সং থেকে অভূতপূর্বভাবে এই গান সারা দেশের মানুষের ঘরে ফেরার থিম সঙ্গে পরিণত হয়ে গেছে। গানের মন ছুঁয়ে যাওয়া কথাগুলো লিখেন গ্রামীণফোনের তৎকালীন কর্মকর্তা আনিকা মেহজাবিন। 2009 সালে ঈদের তখন বেশি দিন বাকি নেই, সময় খুব কম, বাড়ি ফেরা নিয়ে একটা বিজ্ঞাপন চিত্র করতে হবে। আনিকা মেহজাবিন স্মৃতি হাতড়ে বলেন, খন্দকার আশরাফুল হক সরোজ বললেন কিছু একটা করতে হবে। আমি তখন লিখলাম, স্বপ্ন যাবে বাড়ি, আমার পথ দেব পারি, কাছে যাব ফিরে বারবার। 1 মিনিটের সেই বিজ্ঞাপন চিত্রে শুধু এটুক কথাই ছিল। গানের সুর, সঙ্গীতায়োজন, কণ্ঠ, চিত্রায়ন, পরিচালকের মুন্সিয়ানা সবকিছু মিলে তৈরি হয় অনন্য এক সৃষ্টি। সারা দেশের মানুষ লুফে নেয় এই বিজ্ঞাপন। টিভিসির চেয়েও আবহমান কাল ধরে বাঙালির যে নারীর টান তা প্রকাশ করে এক সার্বজনীন রূপ লাভ করে স্বপ্ন যাবে বাড়ি। 2011 সালে গ্রামীণফোন ছেড়েছেন আনিকা, এখন একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় কাজ করছেন। মাঝে আরও 2টি বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করেছেন তিনি। গানের সুর ও সঙ্গীতায়োজনের কাজ করেন হাবিব ওয়াহিদ। 2009 সালে মিলন মাহমুদকে ফোন করে তিনি গানটির কথা বলেন। হাবিবের ধানমন্ডির বাসার হোম স্টুডিওতে গিয়ে লিরিক পান মিলন মাহমুদ, এরপর সুর করেন হাবিব। মিলন মাহমুদের ভাষ্যে সুরটা হওয়ার পর হাবিব নিজে গাইছিল। আমি বললাম, তোমার কণ্ঠেই তো ভালো হচ্ছে। হাবিব বলল, ভাই আপনি খালি ভয়েসটা দিয়ে দেখেন, কি হয় এরপর দেখেন। পরে ভয়েস দিলাম, এরপর পুরোপুরি ফিলটা পাল্টে গেল। বিজ্ঞাপন চিত্রটি নির্মাণ করেন নির্মাতা কিসলু গোলাম হায়দার। বিজ্ঞাপনটি প্রচারের পরপরই গানটি দর্শকের মনোযোগ কেড়ে নেয়। শিল্পী মিলন বলেন, প্রচারের 3 দিনেই বুঝে গিয়েছিলাম গানটি খুব হিট হয়েছে। সে সময় এক বন্ধুর বাসায় ছিলাম, দেখলাম বাচ্চারা দুষ্টামি করছে। এর মধ্যে টিভিতে বিজ্ঞাপনটা শুরু হতে দুষ্টুমি থামিয়ে ওরা গানের প্রতি মনোযোগ দিল। গানটি আজও সমান জনপ্রিয়। মিলন মাহমুদ কোনো লাইভ শোতে গেলেই দর্শকরা স্বপ্ন যাবে বাড়ি, স্বপ্ন যাবে বাড়ি বলে চিৎকার করেন। গানটি না গিয়ে স্টেজ ছাড়তে পারেন না তিনি। মিলন মাহমুদের কণ্ঠে স্বপ্ন যাবে বাড়ি প্রকাশের 7 বছর পর 2016 সালে গ্রামীণফোনের স্বপ্ন যাবে বাড়ি 2 বিজ্ঞাপনের থিম সঙ্গে সুর ও সঙ্গীত আয়োজন করেন হাবিব ওয়াহিদ। রাসেল মাহমুদের লেখা এই গানে কণ্ঠ দেন শিল্পী মিথুন চক্র। গানের ভিডিও চিত্র নির্মাণ করেন রম্য খান। বিজ্ঞাপনটি প্রকাশের পর এই গানটিও তুমুল আলোচিত হয়। গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। দর্শকদের মধ্যে অনেকেই মনে করেন স্বপ্ন যাবে বাড়ি ও স্বপ্ন যাবে বাড়ি 2 একই গান। মিঠুন চক্র বলেন, গানটি নিয়ে খুব আলোচনা হলেও অনেকেই জানেন না গলাটা কার। অনেকে মনে করেন হাবিব ওয়াহিদের কিংবা মিলন মাহমুদের। স্বপ্ন যাবে বাড়ি 2 গানের গলা মিঠুন চক্রে, সেটা জানে না অনেকেই। আসলে 2 গানের শিরোনাম একই হলেও কথা পুরোটাই আলাদা, লিখেছেনও ভিন্ন 2 গীতিকার। কণ্ঠ 2 জন ভিন্ন গায়কের, পরিচালকরাও ভিন্ন। তবে 2 গানের সুরে খানিকটা মিল থাকায় দ্বন্দ্বে পড়তে হয় দর্শকদের। 2022 সাল থেকে নিয়মিত এই গান নিয়ে বিজ্ঞাপন চিত্র করছে গ্রামীণফোন।